বিসমুল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ ফাহাদ ইসলাম অর্ক। আমার আইডি হচ্ছে ট্রেনি আইডি হচ্ছে 1285 303। আমার আজকে আমরা দেখব কিভাবে আমরা একটা অফিসে এনভায়রনমেন্ট তৈরি করতে হয়, কিভাবে একটা মনে করি আমাদের একটা অফিস আছে, এটা হচ্ছে আমাদের অফিস। তো অফিসে আমাদের এমপ্লয়ি আছে, হ্যাঁ। তো এমপ্লয়ি আমরা একটা ছোট অফিস নিয়ে কাজ করব প্রথমত। তো আমাদের প্রথমে এমপ্লয়ি হচ্ছে আইটি ডিপার্টমেন্ট। আমাদের ডিপার্টমেন্ট আছে 4টা। তো প্রথমত আমাদের ডিপার্টমেন্ট নিই, আইটি ডিপার্টমেন্ট। আইটি ডিপার্টমেন্টে আমাদের এমপ্লয়ি আছে ধরে নিই 10 জন। তারপরে এইচআর ডিপার্টমেন্ট, এইচআর ডিপার্টমেন্টে আছে 10 জন। তারপরে আছে আমাদের সেলস ডিপার্টমেন্ট, সেলস ডিপার্টমেন্টে আছে 10 জন। আরেকটা আছে মার্কেটিং, মার্কেটিং ডিপার্টমেন্টে আছে 10 জন। তো কিভাবে আমরা একটা নেটওয়ার্ক তৈরি করব যা আমরা মাইক্রোটিকের সাহায্যে সব কিছু অ্যাক্সেস মানে হ্যান্ডেল করতে পারবো। আইপি সহ আমরা কার কি ব্যান্ডউইথ দিব, ঠিক আছে। আমাদের ক্রাইটেরিয়া হচ্ছে ব্যান্ডউইথ ম্যানেজমেন্ট, ব্যান্ডউইথ WIDTH, ব্যান্ডউইথ ম্যানেজমেন্ট। 2 হচ্ছে আইপি ম্যানেজমেন্ট। 3 হচ্ছে আমরা যেন আমাদের অফিস টাইমে কেউ কোনো এমপ্লয়ি যেন সোশ্যাল নেটওয়ার্কিং না করতে পারে। সোশ্যাল নেটওয়ার্ক যেগুলো আছে, ওয়েব ব্রাউজার বা ওয়েব, সেগুলো যেন অ্যাক্সেস করতে না পারে, সেগুলো ব্লক করা। তার মানে ইন অফিস টাইম আমরা দেখি যে আমাদের কোম্পানিতে আইটি ডিপার্টমেন্টের যারা এমপ্লয়ি আছে তারা বেশি জব সুইচ করে। তো তাদের জন্য আমরা স্পেশালি বিডি জবস তো ব্লক করবই, এর পাশাপাশি একটা লগ জেনারেট করব যে কারা বারবার মানে এটা বন্ধ করা থাকা সত্ত্বেও বারবার হিট করতেছে। তো বিডি জব ব্লকিং উইথ বিডি জবস ব্লকিং উইথ লগস, একটা লগ জেনারেট হবে। আরেকটা হচ্ছে ক্রাইটেরিয়া আমাদের যেটা, যে আমাদের অফিসের সব সোশ্যাল যেই ওয়েবসাইটগুলো আছে সবগুলোই তো বন্ধ, কিন্তু আমাদের এমপ্লয়িরা এই যে 8টা থেকে 5টা ইউটিউব 1 ঘন্টা ইউজ করতে পারবে। তো আমরা এই রুলস একটা ক্রিয়েট করব। তো এই তো আমাদের এই 5টা ক্রাইটেরিয়া। তো আমরা এই 5টা ক্রাইটেরিয়া ফুলফিল করার ট্রাই করব। তো দেখি আমাদের সিনারিওটা আগে দেখি, অফিস এনভায়রনমেন্টটা আগে তৈরি করি আমরা। তো আমরা এটা করার জন্য আমরা ইউজ করব হচ্ছে হাইপার ভি অন করি। আমরা এখানে ভার্চুয়ালি কাজ করব, আর কাজ করবো আমরা উইনবক্স দিয়ে। তো আমরা উইনবক্স অন করে রাখি, এই যে আমাদের উইনবক্স, ঠিক আছে। তো চলেন শুরু করি ইনশাল্লাহ। আমাদের প্রথমে একটা সিনারিওটা দেখি আমরা, হ্যাঁ। সিনারিওটা হচ্ছে আমাদের একটা আইএসপি আছে, আইএসপি থেকে আমরা একটা নেট পাবো, ইন্টারনেট। আইএসপি থেকে আমরা মূলত 3ভাবে ইন্টারনেট পাইতে পারি, স্ট্যাটিক, ডিএইচসিপি আর পিপিপিওই। তো আমরা সাধারণত আমরা ডিএইচসিপি করে ইন্টারনেটটা নেব। তো এই যে ডিএসসিপি করে ইন্টারনেটটা নিলাম, ডিএসসিপি ইন্টারনেট।
ডিসিবি ডিসিবি ক্লায়েন্ট, ডিসিবি ক্লায়েন্ট করে ইন্টারনেট নিব এখানে। এরপরে হচ্ছে এটা হচ্ছে আমাদের মাইক্রোটিক রাউটার। এটা হচ্ছে আমাদের মাইক্রোটিক রাউটার, এটা হচ্ছে আমাদের অফিস, এটা হচ্ছে আমরা আইএসপি থেকে, সরি একটু ওয়েট করে একটু বাইরে বের করি, তাই না? তাহলে বুঝতে সুবিধা হবে। সরি সরি, এই তো এটা কানেক্ট করে দিই, আর এটার সাথে কানেক্ট করে দিই। এটা হচ্ছে আমাদের আইএসপি, ঠিক আছে? আইএসপি থেকে ডিএসপি ক্লায়েন্ট করে মাইক্রোটিক রাউটারে আমাদের ইন্টারনেট আসবে। তো মাইক্রোটিক রাউটার থেকে আমরা একটা সুইচ নিব, আমাদের যেহেতু ইউজার আছে 40 জন, সেহেতু আমরা ওই ওই রেঞ্জ ধরে আমরা আইপি নিব। তো আমরা আইপি স্ট্যাটিক্যালি এখানে আমরা অ্যাসাইন করে দিব সবাইকে, যে কে কোন আইপি পাবে, কোন ডিপার্টমেন্ট কি আইপি পাবে। তো আমরা এখানে একটা আইপি বসাই, 10.1.1.1.24 রেঞ্জের, ঠিক আছে? 24 রেঞ্জের সাবনেট রাখছি আমাদের 24। তো এখানে আমরা এই আইপিটা বসাবো। এই পোর্টটার নাম, আচ্ছা আমরা পোর্টের নামগুলোও দিয়ে দিই যেন বুঝতে সুবিধা হয়। ইথার ইথার ওয়ান পোর্ট, যেহেতু আমাদের বাইরে থেকে আসছে সেহেতু আমরা ওয়ান পোর্ট দিলাম। আর এটা কি আমাদের ল্যান পোর্ট, এটা আমাদের ল্যান পোর্ট। তো আশা করি এই পর্যন্ত সবাই বুঝতে পারছেন। তো এটা আমাদের ল্যান পোর্ট, এটা হচ্ছে আমাদের ওয়ান পোর্ট। তো ল্যান পোর্টে আমরা হচ্ছে স্ট্যাটিক্যালি আইপি বসাবো, এখানে আমরা ডিসিপি করতে পারি। তো আমরা স্ট্যাটিকভাবে আমাদের এমপ্লয়ি যেহেতু কম, সেহেতু আমরা স্ট্যাটিকভাবে বসাবো, যেহেতু ম্যানেজমেন্ট করা সহজ হয়। তো এটা হচ্ছে আমাদের সুইচ, এটা আমাদের একটা সুইচ। আমরা সুইচের নাম দিলাম প্রাইভেট PV1, সুইচের নাম দিলাম PV1, ঠিক আছে? এটা প্রাইভেট সুইচ। তো এখানে আমাদের কিছু পিসি আছে, পিসি পিসি, ঠিক আছে? সব এই যে প্রাইভেট 1 এর সাথে কানেক্টেড। তো মনে করি এটা আমাদের আইটি ডিপার্টমেন্টের একজন আইপি ইউজ করতেছে, এটা আমাদের এইচআর ডিপার্টমেন্টের একজন আছে এপিসিতে, এটা মনে করেন সেলস, এটা মনে করি আমাদের মার্কেটিং, আর এটা মনে করি আমাদের আইটি ডিপার্টমেন্টের যে অ্যাডমিন তিনি ইউজ করতেছেন, আইটি অ্যাডমিন, ঠিক আছে? তো স্ট্যাটিক্যালি আমরা এইভাবে আইপি অ্যাসাইন করে দেবো যে আইটি ডিপার্টমেন্টের এই 10 জন, আমরা এই যে 10 জন নিয়েছি, আইটি ডিপার্টমেন্টে এই 10 জন কোন আইপি পাবে, এইচআর এই 10 জন কোন আইপি পাবে, সেলস 10 জন কোন আইপি পাবে, মার্কেটিং 10 জন কোন আইপি পাবে, ঠিক আছে? আচ্ছা, ব্যান্ডউইথের সময় আসি। আইটি ডিপার্টমেন্ট আমরা সিলেক্ট করব ব্যান্ডউইথের সময়, যে আইটি ডিপার্টমেন্ট আসলে কত ব্যান্ডউইথ কত পাবে। তো ব্যান্ডউইথ আমরা শর্টে লিখি, এখানে ব্যান্ড হচ্ছে আইটি ব্যান্ড ডিপার্টমেন্ট। আচ্ছা, আমাদের ব্যান্ডউইথ হচ্ছে 10 MB করে পাবে আইটি ডিপার্টমেন্টের, আইটি
তারপরে হচ্ছে আমাদের এইচআর ডিপার্টমেন্ট, এইচআর ডিপার্টমেন্টে 5 MB করে পাবে, ঠিক আছে। এইচআর, তারপরে আছে আমাদের সেলস ডিপার্টমেন্ট, এরাও 5 MB করে পাবে। আরেকটা হচ্ছে মার্কেটিং, এরাও 5 MB করে পাবে, সেলস মার্কেটিং। তো আমরা একটু বোঝার সাথে এমবিগুলো লিখে দিই। এমবি, সরি, এই তো। তো আমরা আপাতত আমাদের সিনারিওটা বুঝলাম যে আমাদের কি কাজ হবে একটা অফিসে। তো আমরা এখানে স্ট্যাটিকভাবে আইপি বসাবো। তো স্ট্যাটিক্যালি এখানে একটা স্ট্যাটিকভাবে আমরা লিখে দিই বোঝার স্বার্থে, স্ট্যাটিক্যালি আইপি বসাবো এখানে। প্রত্যেকটা পিসি, আমাদের প্রত্যেকটা ডিপার্টমেন্টের প্রত্যেকটা ইউজার আমরা স্ট্যাটিকভাবে আইপি পাবে, ঠিক আছে। তো রেঞ্জ আমরা সিলেক্ট করে দিই। হ্যাঁ, আমাদের আইটি ডিপার্টমেন্ট যেহেতু আমরা 10.1.1.1, এটা হচ্ছে আমাদের মূল রাউটারের আইপি, আর সবার জন্য এটা গেটওয়ে। তো আমরা এরপর থেকে আইটি ডিপার্টমেন্টের আমরা আইপি দিব। তো 10.1.1.2 থেকে শুরু করে 10.1.1, 10 আর 10, 12, ঠিক আছে, সরি 11। এই 10টা আইপি আমার আইটি ডিপার্টমেন্ট পাবে, /24। এরপর আছে আমাদের এইচআর ডিপার্টমেন্ট। এইচআর ডিপার্টমেন্টকে দিব আমি 10.1.1.11, কত দিব, 12 থেকে, সরি 11 থেকে 10, সরি 12 থেকে 10.1.1, 12 থেকে আর 10, তাহলে 21, ঠিক আছে। /24। এরপরে আমাদের সেলস ডিপার্টমেন্ট, সেলসের জন্য আমাদের আইপি দিব 22 থেকে 10.1.1, 22 থেকে 10.1.1, 22 আর 10, 31/24। আচ্ছা, মার্কেটিং, সরি মার্কেটিং, মার্কেটিং ডিপার্টমেন্টের জন্য আমরা দিব 10.1.1.32 থেকে 10.1.1.41। তো এই পর্যন্ত আশা করি সবাই বুঝতে পারছেন। তো চলেন আমাদের এনভায়রনমেন্ট আগে তৈরি করি। তো এনভায়রনমেন্ট তৈরি করতে হলে আমাদের হাইপার-ভিতে, আমরা যেহেতু ভার্চুয়ালি কাজটা করব সেহেতু আমরা হাইপার-ভিতে কাজ করব। হাইপার-ভিটা অন করি। তো আমার আগে থেকে একটা পিসি আমরা উইন্ডোজ 10 এটা আমাদের ইনস্টল করা আছে। তো আমরা মাইক্রোটিক রাউটারটা ইনস্টল করি প্রথমত। তো আমরা নিউতে যাব, ভার্চুয়াল মেশিনে যাব, এখানে বিফোর ইউ বিগিন, হ্যাঁ বিফোর ইউ বিগিন আমরা নেক্সট করব। স্পেসিফাই দ্য নেম লোকেশন, আমরা একটা নাম দিব। তো আমরা আমরা এখন কি ডাউনলোড করব বা ইনস্টল করব, মাইক্রোটিক। তো মাইক্রোটিক আমরা বোঝার স্বার্থে এখানে যে যেমন নাম পারে দিতে পারেন। তো আমরা বোঝার স্বার্থে এটা
স্ট্যান্ডার্ড, যে আমরা যেটা ইনস্টল করব সেটার নাম দিব মাইক্রোটিক। স্টোর দিলাম, কোথায় আমাদের স্টোর হবে, ব্রাউজ করলাম, এটা মনে করি আমার সফটওয়্যার ভিএমওয়ার, এখানে আমরা একটা নিউ ফোল্ডার বানাবো মাইক্রোটিক নামে, এখানে যে কোনো একটা নামে ফোল্ডার বানাবেন। নেক্সট জেনারেশন 1, এটা আমাদের কত জিবি র্যাম নিবে, তো আমাদের বেসিক্যালি 1 জিবি র্যামে আমাদের কাজ হয়ে যাবে, এটা আমরা আনচেক করব। নেক্সট, এই যে এখানে হচ্ছে সব থেকে বড় বিষয়, এইটা সবাই মাথায় রাখবেন, আমরা সুইচ নিব কি কোনটা। তো দেখেন আমরা এই যে মাইক্রোটিক রাউটার নিচ্ছে, হ্যাঁ, তো মাইক্রোটিক রাউটার নেওয়ার সময় আমরা আইএসপির সাথে ডিরেক্ট কানেক্টেড হব, আইএসপির সাথে ডিরেক্ট কানেক্টেড। তো আইএসপির সাথে ডিরেক্ট কানেক্টেড হইতে হলে আমাদের কি করতে হবে, আমাদের একটা সুইচ নিতে হবে। তো এই সুইচটা কোন সুইচ, ওইটা হচ্ছে বোঝা সব থেকে বড় বিষয়, কারণ এইখানেই সবাই ভুল করে। তো এখানে নিব আমরা এক্সটার্নাল সুইচ। কি সুইচ? এক্সটার্নাল সুইচ। এই সুইচটা আমরা কোথায় কানেক্টেড আছে একটু দেখি, হ্যাঁ, আমাদের হাইপার-ভিতে যাই, হাইপার-ভি, আচ্ছা অনেকগুলো ট্যাব আমার অন করা হয়ে গেছে সম্ভবত। আচ্ছা, এই যে আমরা ক্রিয়েট করে রাখছিলাম সুইচ, তো সুইচ এই যে আইএসপি নামে আমরা একটা সুইচ কানেক্ট করছি, হ্যাঁ। নেক্সট, এটা হচ্ছে আমাদের হার্ড ডিস্ক। হার্ড ডিস্ক আমাদের কত জিবি লাগে, আমাদের মাইক্রোটিকের যেহেতু রাউটার সেহেতু আমাদের হার্ড ডিস্ক বেশি লাগবে না, আমরা 5 জিবি নিলাম। নেক্সট, ইনস্টল আইএসও ফাইলটা আমরা যেখানে দেখিয়ে দেবো, ব্রাউজ করব, তো দেখি এই যে আমাদের মাইক্রোটিক রাউটার 7.16.2, এটা আমরা দেখিয়ে দেবো। নেক্সট, ফিনিশ। এই যে এটা কিন্তু চলে আসছে, হ্যাঁ, তো এটা অফ রয়েছে, আমরা অন করব, স্টার্ট। তো ওয়েলকাম টু মাইক্রোটিক রাউটার সফটওয়্যার ইনস্টলেশন, আমরা ইনস্টল করব। তো সর্বপ্রথম ইনস্টল করার সময় এ ক্লিক করব, দেখেন সবগুলো কিন্তু সিলেক্ট হয়ে গেছে। এ 2-3 বার ক্লিক করবেন, সবগুলো সিলেক্ট হয়ে যাবে। এবার আমরা ক্লিক করব আই ক্লিক করার সাথে সাথে আমাদের এই যে কন্টিনিউ ইয়েস অর নো, ইয়েস, ওয়াই ক্লিক করব আমরা কিবোর্ডের ওয়াই। তো দেখেন আমাদের কিন্তু ইনস্টল হচ্ছে, আমাদের ইনস্টল হোক। আমরা সুইচগুলো একটু দেখে আসি আমাদের কি কি সুইচ আছে। আচ্ছা, সুইচ আমরা এই যে এখান থেকে নিতে পারবো, হ্যাঁ, ভার্চুয়াল সুইচ ম্যানেজার। তো আমাদের এখানে প্রাইভেট সুইচ 1, আইএসপি, প্রাইভেট সুইচ 3, 2, ইন্টারনাল সুইচ, ঠিক আছে। এই যে আমরা যে এক্সটার্নাল সুইচ নিলাম বা আইএসপি নিলাম, এটা আমরা কিসের সাথে কানেক্টেড একটু দেখে নিই, চলেন। ncpa.cpl গেলাম, এই দেখেন এই যে আমাদের আইএসপি, দেখছেন, এটা আমাদের এই যে আইপি পাইছে আমাদের, এই দেখেন এখানে কিন্তু আমরা এখন আইপি দেখতে পারবো না, কারণ এটা ব্রিজ হয়ে আমাদের এই আইএসপিতে ইন্টারনেট চলে আসছে। আর এই আইএসপি আমরা কানেক্ট করছি আমাদের মাইক্রোটিক রাউটারে। তো চলেন, এতক্ষণে এই যে ইনস্টল হয়ে গেছে, তো আমাদের রিবুট করতে বলতেছে, তো আমরা ইন্টার দিব। তো দেখেন ইনস্টল করার পরও আমাদের কিন্তু ওই একই জিনিস, এই যে ইনস্টল করছিলাম যখন, তখন সেই যে ইন্টারফেসটা আসছিল, একই ইন্টারফেস কিন্তু এখন আবার আসছে, হ্যাঁ। তো এই ইন্টারফেসটা আসার কারণ কি, তো আমরা এটা শাটডাউন করব বা টার্ন অফ করব। টার্ন অফ, ফাইলে যাব, সেটিংস, এ দেখেন বায়োসে যাব, এ দেখেন সিডি, হ্যাঁ, সিডি বলতে কি, আমরা যে আইএসও ফাইলটা নিছি ওইটা বারবার এই যে ফার্স্ট প্রায়োরিটি কোনটা, সিডিতে আছে, তো সিডিতেই বারবার যাবে, যে তারপরে আইডিতে আসবে, হ্যাঁ, তো সিডিতে আসবে বারবার, এই ইনস্টলেশন প্রসেসটাই বারবার আসবে। দ্যাটস ওয়াই আমরা আইডিটা চিনাই দেবো, মুভ অফ, তার মানে সিডিতে পরে যাবে, আগে আইডি আমার ইনস্টল যেটা হয়ে গেছে ওইটা আমার আগে বার্ন করবে, ফার্স্ট প্রায়োরিটি দিয়ে দিলাম, অ্যাপ্লাই। আচ্ছা,
প্রথমে কিন্তু এই যে আমরা এখানে একটা এক্সটার্নাল সুইচ নিছি না, বা আইএসপি সুইচ, এক্সটার্নাল সুইচ, ঠিক আছে, যার নাম দিয়েছি আমরা আইএসপি। এই সুইচটা আমরা এখানে কানেক্ট করছি। এই যে এখানে আরেকটা সুইচ আমরা নিব, এই যে প্রাইভেট ওয়ান, দেখছেন তো প্রাইভেট ওয়ান সুইচ কিন্তু আমরা নেইনি। এই যে আমরা সুইচ, এই দেখেন নেটওয়ার্ক অ্যাডাপ্টার একটাই কিন্তু আমাদের সুইচ আছে, তো এখানে আমরা আরেকটা অ্যাড করব। অ্যাড করার জন্য কি করতে হবে, অ্যাড হার্ডওয়্যার। আর এটা অবশ্যই আমাদের রাউটার যখন অফ থাকবে তখনই আমরা আলাদা আরেকটা সুইচ অ্যাড করতে পারবো। তো হার্ডওয়্যার নেটওয়ার্ক অ্যাডাপ্টার অ্যাড, এখানে ক্লিক করব। আমরা কি ধরনের অ্যাডাপ্টার নিব, হ্যাঁ, প্রাইভেট সুইচ ওয়ান, আমরা একটা প্রাইভেট সুইচ নিলাম, অ্যাপ্লাই, ওকে। তো এখন আমাদের সুইচ নেওয়া হয়ে গেছে, আমরা এখন স্টার্ট করব। লোড হচ্ছে, লোড সিস্টেম। তো আমাদের কিন্তু মাইক্রোটিক লোড হয়ে গেছে। এখন আমাদের লগ ইন অপশন চলে আসছে। তো মাইক্রোটিকের বাই ডিফল্ট যে ইউজার নেমটা থাকে ওটা হচ্ছে অ্যাডমিন, আর পাসওয়ার্ড কোনো পাসওয়ার্ড থাকে না, নো পাসওয়ার্ড থাকে, আপনি ডিরেক্ট ইন্টার দিয়ে দেবেন। তো দেখেন এখানে আমাদের একটা আসছে, মেসেজ আসছে, ডু ইউ ওয়ান্ট টু সি দ্য সফটওয়্যার লাইসেন্স। এখন আমরা ভার্চুয়ালি মাইক্রোটিক ইউজ করতেছি, সো আমাদের এখানে কোনো লাইসেন্সের প্রয়োজন নেই, কিন্তু আমরা যখন ফিজিক্যালি কোনো রাউটার কিনবো তার সাথে আমাদের একটা লাইসেন্স দিয়ে দিবে, তখন আমরা লাইসেন্স এখানে ইনপুট করতে পারবো। তো আমরা বেসিক্যালি নো দিয়ে দিই, এন, প্লিজ প্রেস ইন্টার টু কন্টিনিউ। এই যে এখানে আমাদের নতুন একটা পাসওয়ার্ড সেট করতে বলছে, হ্যাঁ, আমরা একটা পাসওয়ার্ড দিলাম, রিপিট নিউ পাসওয়ার্ড, আমরা আগে যে পাসওয়ার্ডটা দিয়েছি সেই পাসওয়ার্ড আবার দিতে হবে, এখানে একই পাসওয়ার্ড দিলাম। এই যে দেখেন আমাদের কিন্তু মাইক্রোটিকের ভিতরে আমাদের লগ ইন হয়ে গেছে। তো এখানে আমাদের আসার পরে প্রথম কাজ হবে যে আমার আইডেন্টিফাই, যেভাবে মানে আমার আইডেন্টিটি রিনেম করা, হ্যাঁ, আমাদের আইডেন্টিটি বলতে এই যে মাইক্রোটিক, আমাদের কিন্তু সব জায়গায় এখন এই মাইক্রোটিক নামে আমাদের দেখাবে। তো আমাদের মাইক্রোটিক নামটা চেঞ্জ করে ফেলতে হবে, যাতে আমাদের অফিসের রাউটারের নামে আমাদের নাম দিব, যে সেহেতু বাইরে থেকে কেউ যেন আনঅথরাইজড পারসন অ্যাক্সেস করতে না পারে বা খুঁজে না পাই, আর আমাদেরও যেন মাইক্রোটিক রাউটারটা খুঁজে পেতে সুবিধা হয়। তো সেহেতু আমাদের নামটা চেঞ্জ করতে হবে। তো নাম চেঞ্জ করার জন্য আমরা সিস্টেম আইডেন্টিফাই সেট নেম, তো আমরা আমাদের আমার অফিস লিখে দিই, অফিসিয়াল মাইক্রোটিক রাউটার, সেহেতু অফিস, ইন্টার। তো দেখেন আমাদের কিন্তু আইডেন্টিফাই নামটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, অফিস নামে একটা মাইক্রোটিক রাউটার সিলেক্ট হয়ে গেছে। তো আমরা এখন দেখি এখানে আমাদের, সরি, এই যে এখানে আমাদের আইপি আসছে কিনা, হ্যাঁ। তো আইপি চেক করার জন্য আইপি অ্যাড্রেস প্রিন্ট, আমরা কিন্তু কোনো আইপি পাইনি। আর আমাদের ইন্টারফেসগুলো একটু দেখে নিই, হ্যাঁ, ইন্টারফেস প্রিন্ট। আচ্ছা, এই যে ইন্টারফেস কিন্তু বলতে কি বুঝাইছি আমরা, হ্যাঁ, যে ইথার ওয়ান সেইটা হচ্ছে আমাদের, এই দেখেন ইথার ওয়ান হচ্ছে এই যে যেটা আমরা প্রথমে আইএসপির সাথে কানেক্টেড করছি, এটা হচ্ছে আমাদের ইথার ওয়ান। আর ইথার টু কোনটা, যেটা আমরা পরবর্তীতে প্রাইভেট সুইচের সাথে কানেক্ট করছি, এটা হচ্ছে আমাদের ইথার টু। আশা করি সবাই বুঝতে পারছেন। তো আমরা এখন ইন্টারফেসের নামটা চেঞ্জ করে দিই, সে না হলে আমরা পরবর্তীতে বুঝতে আমাদের একটু সমস্যা হতে পারে। তো ইন্টারফেস সেট ইথার ওয়ান নেম আমরা দিব ইথার ওয়ান, পরবর্তীটাও চেঞ্জ করে দিব ইথার টু ল্যান। তো আরেকবার আমরা চেক করি যে আমরা যে কাজটা করছি সেটা ঠিক হয়েছে কিনা। ইন্টারফেস প্রিন্ট,
দেখেন আমাদের ইথারফেস ইথার ওয়ান ওয়ান পোর্টে হয়ে গেছে, ইথার টু ল্যান ল্যান হয়ে গেছে, ঠিক আছে। তো আমরা এখন কি করব, আমাদের কাজ হচ্ছে এখন আইপি আনা। তো আমরা প্রথমেই বলছিলাম যে আইএসপি থেকে আমাকে ইন্টারনেট দিয়েছে ডিএইচসিপি করে। তো আমাদের এই যে ইথার ওয়ান ওয়ানে একটা ডিএইচসিপি ক্লায়েন্ট করা লাগবে, ঠিক আছে। তো ডিএইচসিপি ক্লায়েন্ট করব, প্রথমত আমরা এই কাজটা করি, ডিএইচসিপি ক্লায়েন্ট করে আমরা আইএসপির সাথে কানেক্টেড হই। তো আইএসপির সাথে কানেক্টেড হওয়ার জন্য আমরা কি করব এখন, আইপি ডিএইচসিপি ক্লায়েন্ট ইন্টারফেস অ্যাড ইন্টারফেস, কোন ইন্টারফেসে করব, ইথার ওয়ানে, ইথার ওয়ান, এই যে ওয়ান ওয়ান পোর্টে ইন্টার। এখন আমরা আইপিটা চেক করি, আইপি অ্যাড্রেস প্রিন্ট। দেখেন আমরা কিন্তু একটা আইপি পাইছি। তো এই আইপিটা আসলে কোন জায়গা থেকে আসলো এটা আমাদের জানার বিষয়, যে আমরা আইপি ডিএসপি ক্লায়েন্ট করলাম, অ্যাড করলাম, ইন্টারফেস দিলাম, আমরা আইপিটা পাইলাম কই থেকে আসলে। তো দেখেন চলেন, আমরা ওই যে বলছিলাম না যে আমাদের আইএসপি থেকে পুরোটা আমাদের এখানে ইন্টারনেট কানেকশন আসছে। তো দেখেন এখানে 192.68.42.20, তাহলে 42 পর্যন্ত আমাদের নেটওয়ার্ক। হ্যাঁ, তো আমরা দেখি এখানে কি নেটওয়ার্ক আসছে আমাদের, 192.68.42.247। তাহলে আমাদের এই নেটওয়ার্কের আন্ডারে আমরা এখানে একটা আইপি পাইছি। তো এইভাবে আমরা কানেক্টেড হয়েছি আমাদের আইএসপির সাথে। তো পাইলাম, এখন আমরা ইথার ওয়ানে আমাদের একটা আইপি আমরা ডিএসসিপি ক্লায়েন্ট করে পেয়ে গেছি। তো আমাদের আরেকটা পোর্ট কিন্তু ফাঁকা আছে, কোন পোর্ট, আমাদের ইথার টু ল্যান। এখানে কিন্তু আমরা কোনো আইপি বসাইনি এখন পর্যন্ত। তো এখানে আমরা হিস্টোরিক্যালি একটা আইপি বসাবো। তো হিস্টোরিক্যালি আইপি বসানোর জন্য আমরা কি করব, হিস্টোরিক্যালি আইপি বসানোর জন্য আমরা এখানে আইপি অ্যাড 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 অ্যাড্রেসটা দিব। অ্যাড্রেসটা কত আমাদের, 10.11/24। ইন্টারফেস আমরা কোন ইন্টারফেসে বসাবো, ইথার টু ল্যান, আইপি অ্যাড্রেস প্রিন্ট। আমরা আইপি অ্যাড্রেস প্রিন্ট করে দেখি, এই যে দেখেন আমাদের, তাহলে আমাদের এই পর্যন্ত কাজ শেষ। আমরা ইথার সুইচ আইএসপিতে ইথার ওয়ানে আমরা আইপি পাইছি ডিএসসিপি ক্লায়েন্ট করে, আর ইথার টুতে আমরা স্ট্যাটিক্যালি একটা আইপি বসাইছি, যেটা হচ্ছে 10.1.1.24 সাবনেট মাস্ক। তো আমাদের এই পর্যন্ত কাজ শেষ। তো আমরা এখন উইনবক্সে কানেক্টেড হই, ঠিক আছে। উইনবক্সে দেখবো আমরা পরবর্তী কাজটুকু, আমরা উইনবক্সে দেখবো যে কীভাবে আমরা আইপি নিব। আমরা আইটি ডিপার্টমেন্ট, এইচআর ডিপার্টমেন্ট, সেলস ডিপার্টমেন্ট, মার্কেটিং ডিপার্টমেন্টে আমরা আইপি ভাগ করব, কিভাবে আমরা ব্যান্ডউইথ ম্যানেজমেন্ট করব, ঠিক আছে। তো দেখি চলেন। তো আমাদের উইনবক্সে ঢুকতে হলে আমরা উইনবক্সে গেলাম, এখানে আমরা রিফ্রেশ দিব, রিফ্রেশ। আচ্ছা, এখানে রিফ্রেশ আসতেছে না। তো আমরা এইটা বেসিক্যালি এটা আমাদের ম্যাক অ্যাড্রেস, তো আমরা কানেক্টেড দেখি কানেক্ট হয় কিনা। মাঝে মাঝে উইনবক্সে আমাদের সমস্যা হইতে পারে, তো এটা ভয় পাওয়ার কিছু নাই। আচ্ছা, কানেক্ট হচ্ছে না, তাই না? আচ্ছা, আমরা আরেকটা উইনবক্স নিয়ে দেখি। এই দেখেন এখানে কিন্তু আমাদের কানেক্ট হয়ে গেছে, দেখছেন। তো আমরা এখানে বেসিক্যালি এখানে 15 5D 2A 14 12। আচ্ছা, কানেক্ট করি তো, দেখেন চলে আসছে, দেখছেন। তো ইনবক্সে আমাদের এমন ঝামেলা হইতে পারে, তো এটা নিয়ে কেউ চিন্তিত হবেন না। আস্তে আস্তে কাজ করতে করতে এটা অভ্যস্ত হয়ে যাবেন, ঠিক আছে। প্রথম দিকে আমিও একটু সমস্যায় ছিলাম এটা নিয়ে, যে উইনবক্সে আমি সব কাজ ঠিক করি কিন্তু উইনবক্সে আসে না কেন। এটা আমরা ভার্চুয়ালি কাজ করতেছি, তো সেজন্য একটু সমস্যা হইতে পারে। তো এটা নিয়ে কেউ কোনো টেনশন করবেন না আশা করি। তো আমরা দেখি
আমাদের ইন্টারফেসে কি আছে। ইন্টারফেসে কি দেখেন, আমরা একটা আমাদের এই যে যে সুইচগুলো নিয়েছি আমরা, পোর্টগুলো, ওই পোর্টগুলো কিন্তু আমাদের এখানে চলে আসছে। ইথার 1, ইথার 2, ইথার 1 আমরা ওখানে কমান্ডের মাধ্যমে আমরা নাম চেঞ্জ করছিলাম। আমরা এখান থেকেও নাম চেঞ্জ করতে পারি। এই দেখেন, এখান থেকে আমরা নাম চেঞ্জ করতে পারি। আমরা এখান থেকেও নাম চেঞ্জ করতে পারি। এই তো। তো আপাতত ইন্টারফেস লিস্টে আমাদের কোনো কাজ নাই। আইপি অ্যাড্রেসে যাই, আইপি দেখে আমাদের আইপি অ্যাড্রেসে আইপি কি কি আছে। এই দেখেন, আমাদের 1 পোর্টে আছে 192, 168, 42, 247। আমরা তো 247 পাইছিলাম, মেবি একটু বড় করি। হ্যাঁ, এই যে আমরা 247 পাইছিলাম, ঠিক আছে। আর এই যে স্ট্যাটিকভাবে আমরা বসাইছিলাম ইথার 2 ল্যান পোর্টে 10.1.1.1.24। তো আমরা এখন কি কাজ করব? এখন আমরা এই যে আমার এই ডিপার্টমেন্টগুলো ভাগ করব। তো ডিপার্টমেন্টগুলোকে আসলে ভাগ করব কিভাবে আমি? হ্যাঁ, তো ডিপার্টমেন্ট আমার এই যে আইটি ডিপার্টমেন্ট আছে, এইচআর ডিপার্টমেন্ট আছে। তো আমি একটা এই যে রেঞ্জ নিছিলাম, এইটা আছে আমার রেঞ্জ, যে এই 10.1.1.1.2 থেকে 10.1.1.11 পর্যন্ত যে কয়টা আইপি থাকবে সবগুলো হচ্ছে আমার আইটি ডিপার্টমেন্টের আইপি। তো স্ট্যাটিকভাবে আমি বসাই দিব। তো আমরা এখানে আসলে কিভাবে কানেক্ট করব? তো আমরা একটা ফর লুপ চালাবো। হ্যাঁ, ফর লুপ চালিয়ে আমরা দেখি, ফর লুপ চালাই একটা। তো ফর লুপটা হচ্ছে ফর এক্স ফ্রম 2 টু সমস্যা কি একটু ওয়েট করেন। ফর এক্স ফ্রম 2 থেকে কত পর্যন্ত আমাদের, আমরা একটু চেক করি। 2 থেকে হচ্ছে আমাদের, এই যে 2 থেকে হচ্ছে আমাদের 11 আইটি ডিপার্টমেন্ট। হ্যাঁ, টু 11 ডু। আমরা একটা কিউই বানাবো। কিউইতে হচ্ছে আমরা নিব আইপি লিস্ট। তো কিউই বানাবো, কিউই কিউই সিম্পল কিউই আমরা একটা বানাবো। সিম্পল অ্যাড নেম করব। এটা হচ্ছে আমরা ইকুয়াল দিলাম আচ্ছা, নেম কি দিব আমরা? নেম হচ্ছে আমাদের আইটি ডিপার্টমেন্ট, ঠিক আছে। নেম দিলাম এক্স ম্যাক্স লিমিট ইজ ইকুয়াল টু, আচ্ছা এই যে আমাদের ম্যাক্স লিমিট মধ্যে ব্যান্ড উইথ বুঝাইছে। হ্যাঁ, তো ব্যান্ড উইথ আমরা কত দিছিলাম একটু দেখে নিই। ব্যান্ড উইথ আমরা দিছি হচ্ছে আইটি ডিপার্টমেন্টের জন্য 10 এমবি করে। এটা হচ্ছে আপলোড ডাউনলোড দুইটাই, ঠিক আছে। এটা হচ্ছে আপলোডের জন্য স্ল্যাশ ডাউনলোডের জন্য। এখানে কি সমস্যা? এখানে কি দেখি তো কি সমস্যা। ডু এখানে আমরা একটা ইকুয়াল দিতে ভুলে গেছি আমরা, সেই জন্য আমাদের এখন দেখাচ্ছে। আচ্ছা, আপলোড আমাদের 10, ডাউনলোড আমাদের 10, টার্গেট
টার্গেটটা কি আমাদের? টার্গেট হচ্ছে আমাদের আইপি বসাবো। হ্যাঁ, আমরা আইপি দিছিলাম কত মনে আছে? আমাদের আইপির নেটওয়ার্ক আইপি কত ছিল? এইটা ব্র্যাকেট শেষ। তো এই তো এইটা হচ্ছে আমাদের ফর লুপ, ঠিক আছে? তো ফর লুপটা চালানোর আগে আমরা একটু কিউইতে যাই। কিউইতে দেখেন আমাদের এখানে কিচ্ছু নাই, ঠিক আছে? তো দেখি আমরা এই ফর লুপটা চালাই, দেখি আমাদের কি আসে। কিউইতে যাই আবার, দেখেন, এই দেখেন 1 2 3 4 5 6 7 8 9 10, দেখেছেন? আমাদের কিন্তু 10টা আমাদের আইটি ডিপার্টমেন্ট চলে আসছে, সিরিয়ালি আমাদের আইটি ডিপার্টমেন্ট চলে আসছে। তো আমরা প্রথমটা আমরা আইটি, যেহেতু প্রথমত আমরা অ্যাডমিন দিই, তো আমরা অ্যাডমিন এখানে সিলেক্ট করে দিলাম, অ্যাডমিন, আইটি অ্যাডমিন। আর সবগুলোই আইটি ডিপার্টমেন্টে, এই যে ম্যাক্স লিমিট 10, ম্যাক্স লিমিট 10। তো এইভাবে আমরা আইটি ডিপার্টমেন্ট করলাম। তো এইভাবে আমরা সিকোয়েন্সিয়ালি আমাদের সরি এইভাবে আমরা সিকোয়েন্সিয়ালি আমাদের এইচআর ডিপার্টমেন্টটাও করে নিব। তো এইচআর ডিপার্টমেন্ট করার জন্য আমরা একটু কপি করে নিই, তাড়াতাড়ি করা যায়। আচ্ছা, আমাদের এখানে রেঞ্জ হচ্ছে 12 থেকে কত, একটু ছোট করে নিই তাহলে আমাদের কাজ করতে সুবিধা হবে। পেইন্ট অন করি। আচ্ছা, এটা একটু একপাশে নিয়ে আসি, হ্যাঁ, তাহলে আমাদের কাজ করতে সুবিধা হবে। এখন ঠিক আছে তাই না? তো আমাদের এই যে এইচআর ডিপার্টমেন্ট হচ্ছে 12 থেকে আমাদের 21 পর্যন্ত যাবে। 21 পর্যন্ত গেলাম। আমাদের নাম চেঞ্জ করতে হবে। আমাদের হচ্ছে এইচআর ডিপার্টমেন্ট, এইচআর এইচআর ডিপার্টমেন্ট। ম্যাক্স লিমিট আমাদের কত, কত এমবি দিয়েছি আমরা? 5 5 5। এই তো ঠিক আছে না? আচ্ছা, আরেকবার রিচেক করি, হ্যাঁ। ফর এক্স 12, 12 থেকে শুরু হবে, 21 পর্যন্ত যাবে। ডু কিউ, সিম্পল কিউ, অ্যাড নেম, এইচআর, ম্যাক্স লিমিট 5 এমবি, টার্গেট এত থেকে এত। ওকে, ইন্টার। এইভাবে আমরা পরবর্তীটা করে নিব। পরেরটা আমাদের কিসের? সেলসের জন্য। SALES, সেলস। সেলসের আমাদের কত? সেলস ডিপার্টমেন্টের জন্য আমাদের 22 থেকে 31, 22 থেকে 31। ও সরি সরি সরি, 22 থেকে 31 সেলস ডিপার্টমেন্ট। আমাদের মেগাবাইট ম্যাক্স লিমিট কত? আপ, এটা হচ্ছে আপ, এটা হচ্ছে ডাউনলোড, এটা হচ্ছে আপলোড। আপলোডে 5 এমবি, ডাউনলোডে 5 এমবি, ঠিক আছে? এটা আমাদের ঠিক আছে 22 থেকে 31, তাই তো? 22 থেকে 31 সেলস ডিপার্টমেন্ট। ওকে। আর আরেকটা আমাদের মার্কেটিং ডিপার্টমেন্ট, হ্যাঁ, মার্কেটিং, MARKETTING, মার্কেটিং ডিপার্টমেন্টের জন্য হচ্ছে 32 থেকে আমরা কত নিব? 41, ঠিক আছে? মার্কেট ডিপার্টমেন্টে আমাদের এই যে ব্যান্ড উইথ হচ্ছে আপনার 5 এমবি হচ্ছে আপলোড, 5 এমবি হচ্ছে ডাউনলোড। এই তো, ইন্টার। তো দেখেন, আর আমরা এই যে ফর লুপটা চালালাম, হ্যাঁ, এইটার সুবিধা কি? সুবিধা একটু দেখিনি আমরা, একটু বড় করি, এটা একটু বড় করি।
তো দেখেন আমাদের এই যে আইটি ডিপার্টমেন্ট, এইচআর ডিপার্টমেন্ট, এই একটা একটা করে এই যে এখান থেকে কিন্তু আমরা একটা একটা করে সিলেক্ট করতে পারতাম, একটা একটা করে একটা একটা করে। তো আমরা এই যে একই কাজ যদি বারবার করতে চাই তখন আমরা ফর লুপ ইউজ করি, সেহেতু আমরা ফর লুপ ইউজ করছি এই জায়গায়। তো এইচআর প্রথমটা আমরা 12 নম্বর যেহেতু, সেহেতু আমরা এটা অ্যাডমিন, এইচআর অ্যাডমিন, ঠিক আছে, এইচআর অ্যাডমিন, ওকে। সেলস অ্যাডমিন, ওকে, ঠিক আছে। তারপর হচ্ছে আমাদের মার্কেটিং অফিসার, মার্কেটিং অফিসার, ঠিক আছে, ওকে। তো আমরা এখানে আমাদের অ্যাডমিনগুলোকে এই যে ডিফাইন করে দিছি, আইটি অ্যাডমিন, এইচআর অ্যাডমিন, সেলস অ্যাডমিন, আর হচ্ছে মার্কেটিং অ্যাডমিন। তো দেখছেন আমরা কিন্তু এই যে 40টা আমরা ইউজার চাইছিলাম, 40টা ইউজার কিন্তু আমরা পেয়ে গেছি। ফর লুপের হচ্ছে এই একটা সুবিধা যে ফর লুপের মাধ্যমে আমরা খুব সহজে যে কোনো কাজ খুব দ্রুততম সময়ে করে ফেলতে পারি। তো সেহেতু এই যে আমরা এখন কাজ শেষ। তো এই দেখেন আমাদের কিন্তু আমাদের ব্যান্ডউইথ আপ সিলেক্ট হয়ে গেছে। তো এখন আমরা যদি একটা পিসি এখানে লাগাই, তো আমাদের আইপি নিচে কত, আইপি নিচে হচ্ছে মনে করেন আমরা অ্যাডমিনে যাই প্রথমে, হ্যাঁ, মার্কেটিং অ্যাডমিনের আইপি হচ্ছে 10.1, ওয়েট ওয়েট ওয়েট, আচ্ছা আমাদের কোডে কি কোনো ভুল আছে, কোডে কোনো ভুল হইছে, কোডে কোনো ভুল ভুল ভুল, কোডে কোনো ভুল হইছে আমাদের, আহা, দেখছেন সিলি একটা ভুল করছি আমরা, সিলি একটা ভুল, সিলি সিলি সিলি, এরকম ভুল না করা উচিত ছিল আমাদের, শিট। এই যে একটা ভুল করছি আমরা, ভুলটা কি কেউ পাইছেন ধরতে? তাহলে তাহলে আমরা কি ওইগুলো ডিলিট করে দিই সব। ডিলিট করার পরে আমরা ভুল দেখাবো আপনাদের, যে ভুলটা আসলে কোথায় করছি আমরা। এই যে আমরা ডিলিট করতে পারি, এই যে মাইনাস, সব ডিলিট হয়ে গেছে, ঠিক আছে। তো ভুলটা আমরা কোথায় করছি একটু দেখেন, এই দেখেন আমরা, আচ্ছা প্রথমে যাই আমরা, একদম প্রথমের হচ্ছে আমরা নিয়েছিলাম কি আইটি ডিপার্টমেন্ট। এই দেখেন আমরা এই যে 10.1.1, এই যে 1 আর এক্স এর এই যে এর ভিতরে কিন্তু আমরা ডিফাইন করিনি, হ্যাঁ, এখানে একটা আমাদের ফুল স্টপ হবে, যার কারণে আমাদের ওই নেটওয়ার্কটা 0 হয়ে চলে আসছে। তো দেখেন এখন কুইতে যাই আমরা, দেখেন, এই দেখেন, দেখছেন 10.1.1.2, এবার কিন্তু আমাদের ঠিক আসছে। তো চলেন আমরা বেশি দেরি না করে ঠিক করে নিই কাজটা। 2 থেকে 12 থেকে সরি সরি সরি, আবার সে একই ভুল করলাম, শিট। আবার একটু ডিলিট করি, ভালোই লাগে না তৈরি করতে ডিলিট করতে, তৈরি করতে ডিলিট করতে, ডিলিট। এই যে আমাদের এখানে একটা ফুল স্টপ হবে, এখন ঠিক আছে, ঠিক আছে। এইচআর ডিপার্টমেন্টে গেলাম, সেলসে যাব, এখানে একটা ফুল স্টপ দিব, এন্টার দিব, এরপরে যাব হচ্ছে আমরা কিসে, মার্কেটিংয়ে, মার্কেটিংয়ে যাবো, এখানে একটা ফুল স্টপ দিব, এন্টার। চলেন এখন চেক করি কিউইতে যাব, এখন দেখেন তো সবকিছু কিন্তু আমাদের ঠিক আছে, তাই না? তো চলেন দেখি একটু আমাদের ব্যান্ডউইথ ম্যানেজমেন্ট, আচ্ছা এগুলো আমরা নামটা চেঞ্জ করে দিই একটু, ADMIN অ্যাডমিন, আইটি অ্যাডমিন, এইচআর, ADMIN এইচআর অ্যাডমিন, সেলসের অ্যাডমিন, মার্কেটিং অফিসার, মার্কেটিং অফিসার, এই তো আমাদের কাজ এ পর্যন্তই। এবার দেখি আমরা ব্যান্ডউইথটা ম্যানেজ করতে পারি কিনা। তো আমরা আবার হাইপার ভিতে যাব, হাইপার ভিতে যাই, হাইপার ভি কই, হাইপার ভি কই,
হাইপার-ভি আমাদের এই তো হাইপার-ভি। আমরা উইন্ডোজ 10টা অন করি, স্টার্ট দিই, কন্টিনিউ। একটু সময় লাগবে, হ্যাঁ, এখনই অন হয়ে যাবে, একটু সময় লাগবে।